শুভ দুপুর বন্ধুরা, চলে আসলাম। আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, ছুটির দিন মানে বেলা হয়ে যায়। আর বোঝোই তো, একা হাতে সব করা মানে অনেকটাই বেলা হয়, আমাদের তাড়াতাড়ি হয় না। তা আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। তা আজকে একটা নতুন হচ্ছে রান্না করব ছুটির দিনে। তা কি করব চলো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তার জন্যই আমি হচ্ছে এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি। দেখো, এবার এর মধ্যে তাই পুরোটাই সর্ষের তেল দিয়েই করবো। তার সর্ষের তেলটা হচ্ছে দিয়ে দিচ্ছি। তা আমি সর্ষের তেলটা গরম হতে দিয়ে দিই। আর এটাতে তোমার একটু তেল লাগবে, তাও খুব বেশি না, কিন্তু একটু তেল না দিলে এই রান্নাটা ভালো লাগবে। আর দেখো, এই যে কাঁকরোলগুলোকে আমি গোটা গোটাই রেখেছি। এখান থেকে আমি পুরটাকে একদম তোমার ছুরি দিয়ে সব কিছু বার করে নিয়েছি। দেখো, ভেতরে একদম পুরো ফাঁকা। আমি এর মধ্যে এক পুর ঢোকাবো। সে পুরটা কী করে বানিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আমি দেখো এখানে ছোট চিংড়ি নিয়েছি, আর এর মধ্যে আদা রসুন পেঁয়াজ, আর যেটা এর মধ্যে কাঁকরোলের মধ্যে এইটা ছিল দানাটা, সেই দানাটা দিয়ে ভালো করে আমি পুরটা বানিয়ে নিয়েছি। আর একটুখানি গরম মশলা দিয়েছি। এবার আমি এই চামচ দিয়ে দিয়ে পুরটা হচ্ছে ভেতরে কাঁকরোলের ভেতরে দিয়ে দেবো। এইভাবে আমি পুরটা কাঁকরোলের ভেতরে ঢুকিয়ে দেবো। কেন আমার একটু হাতটাও ব্যবহার করতে হবে। চামচটাতে কি বলতো, পুরোটা ঠেসে ঠেসে ঢোকানো যাবে না। সরি বন্ধুরা, খুব ঠান্ডা লেগেছে। ঠান্ডা জল খেয়ে খেয়ে না আমার ঠান্ডা লেগে গেছে। দেখো, প্রত্যেকটা গ্যাসটা আমি একটু কমিয়ে দিতাম পুরটা। দেখো, প্রত্যেকটা আমি কাঁকরোলের মধ্যে এইভাবেতেই পুরগুলো ঠেসে ঠেসে ভরে দেবো। দেখো, এভাবে প্রত্যেকটা আমি ভরে নেব। চলো দেখতে থাকো। তা বন্ধুরা দেখো, প্রত্যেকটার মধ্যে কিন্তু আমার সব পুরগুলো ভেতরে ভালো করে ঠেসে ঠেসে আমি পুরটা ভেতরে সব প্রত্যেকটা ঢুকিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ছাঁকা তেলে হচ্ছে ভেজে নেব। চলো দেখতে থাকো। আর এখানে আমার একটু পুর হচ্ছে বেঁচে গেছে, এটা আমি হচ্ছে রেখে দিলাম। এটা হচ্ছে পটলের মধ্যে ভরে একই পদ্ধতিতে খাওয়া যায়। তার জন্য আমি পটল মধ্যে দিয়ে করব কালকে, যার জন্য একটু পুর রেখে দিলাম। তা তেলটা এখানে গরম হয়ে গেছে, আমি এখানে দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে।